নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখন উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বাড়ছে হতাহতের সংখ্যা। জয়ের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িঘর। দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলাফল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। সহিংসতা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে জড়ো হন বিজেপি সমর্থকরা। সদল বলে দখলে নেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিস। দাবি ওঠে কার্যালয়ের নাম বদলের। ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি। সোমবার ফলাফল প্রকাশের পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে বিজেপি সমর্থকরা। দলটির নেতাকর্মীদের বাড়িতেও হামলা হয়। বিভিন্ন এলাকায় মোটর বাইক নিয়ে রোড শো করে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে বিজেপি তৃণমূলের সহিংসতা ঠেকাতে গিয়ে থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই এমন সহিংসতা চালাচ্ছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিজেপির বদনাম করতে অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে 6 শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের আশ্বাসও দিয়েছে। আমি সবাইকে আপিল করব যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং নির্মল মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওইরকমই কল করবেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি তৃণমূল উভয় দলের একাধিক কর্মী নিহতের খবর সামনে এসেছে। 24 ঘন্টায় কলকাতাতেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।